আপা, পুতুল আপা। আমরা বাইরে জায়গাটা খালি করে দিব। সকল খেলোয়াড়দের অনুরোধ করছি দু দলের অধিনায়ক টস করবেন, একটু সরে দাঁড়ানোর জন্য, একটু সরে দাঁড়াবেন। দু দলের খেলার টস অনুষ্ঠিত হবে। প্লেয়ার ছাড়া, ক্যাপ্টেন ছাড়া সকলে বাইরে চলে যান প্লিজ। দু দলের খেলোয়াড়দের আমরা যারা দুই টিম আছি মাঠে থেকে সবাই একটু বিরতি নিব, চেয়ারে বসে বলবো সবাই। আমার সোনার ছক্কা ছক্কা, হামিদ ভাই ছক্কা মারেন, হামিদ ভাই হালকা করে ছক্কা মারেন। চমৎকার চেষ্টা করে যাচ্ছেন। অপরদিকে বলারও লাইন লেন্থ বলের জন্য প্রস্তুত হচ্ছেন শরীফ। দেখা যাক চার না ছয় হামিদ না ভাই ছক্কা, পরের বল আরে বলই তো হয় না। বাইরে আব্দুল সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আছে এবং সেখানে একটা বইমেলা হবে। বইমেলাতে পুরান ঢাকার ঐতিহ্যকে ধরে রাখা হবে। আপনারা এবং জাতীয় দলের অনেক সাবেক খেলোয়াড়বৃন্দ উপস্থিত আছেন এবং ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ। এই পর্যায়ে আব্দুর রহমানকে বলছি, আপনি অনেক পরিশ্রম করছেন এই মাঠে। আমি হলো মাঠের প্লেয়ার, মাঠে থাকতে চাই। অ্যাকচুয়ালি এই মাঠটা আমার খুব পরিচিত হতে পারে। এখানে যারা বয়স্ক আছে অনেকজন চিনবেন। এই মাঠে কিন্তু বোধহয় 84 দিক দিয়ে আমি ক্রিকেট খেলতাম এই মাঠে। আর যখন অফিস চাচাদের সাথে আমি মহারানি খেলি, নান্টু ভাইয়ের সাথে এইসব জায়গায় প্র্যাকটিস হতো, তো অনেক সময় দেখা যায় শর্টকাটের জন্য আমরা এই রাস্তাতে গেতাম। এই রাস্তাটা আমার খুব পরিচিত, কিন্তু অনেকদিন পর আসার পর দেখলাম এই মাঠটা এলোমেলো। তারপর ইনশাল্লাহ আপনি যারা মুরব্বী আছেন, এই মাঠটা যে ধরে রেখেছেন এর সবচেয়ে বড় অবদান এই এলাকার মানুষ। এলাকার ভিতরে একটা মাঠ থাকা মানে আপনার একটা পরিবেশ তৈরি করা। তো ইনশাল্লাহ ছেলে যার বাসা উপরে এই মেহরাব হোসেন অপি, যারা এখানকারই কৃতি সন্তান, এইখান থেকেই উঠে জাতীয় দলের জন্য নেতৃত্ব দিয়েছেন। তো সবচেয়ে বড় কথা, আমি এখানে এসেছি সত্যি কথা বলতে যে একটা নতুন ক্রিকেট একাডেমি হচ্ছে ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমি, যেটা আমি মনে করি সময়ের খুব উপযোগী একটা ডিসিশন। এবং আমি ধন্যবাদ জানাই এমপি সাহেব এবং তারা এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য। যে হামিদুর রহমান এমপি একাদশ